যা দেখার পর আপনি অবাক হয়ে যাবেন। তাই তো আজকের ভিডিওতে আমরা মেসি এবং নেইমারের এমন 10টি গোল দেখাবো যে গোলগুলো দেখার পর শত শত ভক্তরাও তাদের নিজেদের চোখেও যেন বিশ্বাস করতে পারেনি। তাই চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, প্রতিবারের মতো আপনার আঙুলটি দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আপনি মেসির ভক্ত নাকি নেইমারের ভক্ত অবশ্যই দ্রুত কমেন্টে লিখে ফেলুন। চলুন প্রথমে আমরা মেসির একটি ফ্রি-কিক এবং নেইমারের একটি ফ্রি-কিক দেখব। মেসি এই ফ্রি-কিকটা নেওয়ার আগে খুব ভালো করে একবার গোলবারের কর্নারগুলো দেখে নিয়েছিল। তারপর মেসি ফ্রি-কিক থেকে এমন ভাবে গোল করলো যে গোলকিপার সে বলটি ধরার কোনো সাধ্যই ছিল না। গোলকিপার বলের লাইনে পৌঁছানোর আগেই গোলবারের কর্নার দিয়ে এমন ভাবে বলটি চলে গেল যা গোলকিপার কখনো কল্পনাও করতে পারেনি। এবার নেইমারের এই ফ্রি-কিক শটটি দেখুন। প্রথম মেসির যে ফ্রি-কিক শটটি দেখেছিলেন ঠিক একই জায়গা থেকে নেইমারও এই ফ্রি-কিক শটটা নিয়েছিলেন। এবার আমাকে বলুন এই দুটি গোলের কতটুকু ডিফারেন্স আপনি দেখেছেন। নেইমার এই ফ্রি-কিক শটটি যখন নিয়েছিলেন গোলকিপার সে বলটি ধরতে গিয়েছিল, কিন্তু গোলকিপার নিজেই বলের সাথে গোল হয়ে গিয়েছিল। আর একবার দেখুন গোলকিপার নেইমারের দিকে কিভাবে আরে আরে তাকাচ্ছে, অর্থাৎ গোলকিপার হয়তো এটাই বোঝাতে চেয়েছিল শালা এমন ভাবে কেউ ফ্রি-কিক শট মারে। মেসির 2007 সালের এই গোলটির দিকে দেখুন। আজকে যারা ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের গতির সাথে তুলনা করে মেসির গতিকে নিয়ে প্রশ্ন তোলে তাদেরকে আমি বলবো শুধু মেসিটি দেখুন। এখানে মেসি সর্বপাশ কাটিয়ে তারপর সেইখান থেকে মেসি বল নিয়ে যখন সর্বোচ্চ গতি দিয়ে সামনে অগ্রসর হয় তখন মেসির সামনে আরো 3-4 জন ডিফেন্ডার ছিল, কিন্তু মেসি এই 3-4 জন ডিফেন্ডারকে এমন ভাবে অতিক্রম করে গোল করেছেন যা একমাত্র লিওনেল মেসি করতে পারে। এবার নেইমারের এই ড্রিবলিং করা গোলটি দেখুন। এই গোলটিতে নেইমার প্রায় 4-5 জন ডিফেন্ডারকে অতিক্রম করে গোলটি করেছে, তাও আবার ড্রিবলিং এর মাধ্যমে। নেইমারকে আমরা প্রায় প্রত্যেকটা ম্যাচে ড্রিবলিং করতে দেখি, কারণ নেইমার ড্রিবলিং করতে অনেক বেশি ভালোবাসেন। আর এই গোলটি নেইমারের ছিল একটি অসাধারণ ড্রিবলিং গোল। মেসি 2015 সালে বার্সার হয়ে ম্যাচের 19 মিনিটের মাথায় এই গোলটি করেছিলেন। এই গোলটি মেসি মাঝ মাঠ থেকে বলটি পেয়ে তার জাদুকরী ড্রিবলিং এর মাধ্যমে 3 জন ডিফেন্ডারকে পাশ কাটিয়ে বল নিয়ে ছুটছিলেন ডি বক্সের দিকে। ঠিক তখনই মেসির সামনে আরো 3 জন ডিফেন্ডার এসে দাঁড়ায়, কিন্তু শেষ পর্যন্ত মেসি তার জাদুকরী শটে গোল করতে সক্ষম হয়। বর্তমান সময়ে নেইমারকে তো ড্রিবলিং এর রাজা বলা হয়। এর কারণ কি আপনি হয়তো এই গোলটি দেখলে বুঝতে পারবেন। সুয়ারেসের দারুণ পাসে নেইমার এই বলটি যখন পেয়েছিলেন তখন যদি নেইমার তার বাম পাশ দিয়ে শটটি নিতে যেত তাহলে হয়তো ডিফেন্ডার নয়তো গোলকিপার দুজনের কেউ একজন সে বলটি রুখে দিত, কিন্তু নেইমার তার ড্রিবলিং এর মাধ্যমে যে অসাধারণ গোলটি করেছেন তা দেখার পর আপনি নেইমারের ভক্ত হন বা না হন, নেইমারের এই গোলটির প্রশংসা আপনার করা উচিত বলে আমি মনে করি। মেসির এই গোলটি আপনাকে অবাক করে দেবে। মাঝ মাঠ থেকে মেসি দুটি প্লেয়ারকে পাশ কাটিয়ে সোজা বল নিয়ে ডিবক্সের ভিতরে ঢুকছিল। ঠিক তখনই 4-5 জন ডিফেন্ডার ডিবক্সের আগে মেসিকে ঘিরে ফেলে, কিন্তু মেসি তার জাদুকরি বা পায়ে নয় ডান পায়ের শটে শেষ পর্যন্ত 4টা ডিফেন্ডারের মাঝখান থেকেই গোল করে ছাড়লো। এবার নেইমারের এই গোলটি দেখুন। বলটি নিয়ে নেইমার ডিবক্সের ভিতরে ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গে মৌমাছির মতো ডিফেন্ডাররা তাকে আটকে ফেললো। শেষ পর্যন্ত গোল করলো, তা দেখার পর আপনার নেইমারকে নিয়ে যতই মন্তব্য থাক এই গোলের প্রশংসা নেইমারের জন্য করতেই হবে। 2016 সালে মেসির এই ফ্রি-কিক শটটি দেখুন। এই ফ্রি-কিকটা নেওয়ার সময় গোলকিপার দ্বিধাদ্বন্দ্বে ছিল, কারণ এই শটটি দেখুন। বার্সেলোনাতে মেসি আর নেইমার যখন একসাথে খেলতেন ঠিক নেইমারও ফ্রি-কিক এবং দুর্দান্ত শট দিয়ে গোল করেছেন, যা জাপানের গোলকিপার লাভ দিয়েও কোনো লাভ হয়নি। মেসির এই গোলটা ইতিহাস খুলে গোল সেলিব্রেশন করেছিলেন, আর তার জন্য মেসি একটা হলুদ কার্ডও পেয়েছিলেন। এবার নেইমারের এই গোলটি দেখুন। মাঝ মাঠ থেকে প্রায় 4 জন ডিফেন্ডারকে অতিক্রম করে সরাসরি ডিবক্সের দিকে বল নিয়ে ছুটছিল। সেইখানে আরো 3 জন ডিফেন্ডার নেইমারকে আটকানোর চেষ্টা করে, কিন্তু নেইমার শেষ পর্যন্ত সেই 3 জন ডিফেন্ডারকে এমন অতিক্রম করে প্রতিপক্ষের জালে বলটি জড়িয়েছে। এসডির গোলটি নেইমারের জীবনে ছিল